দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবু সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। যে লোক অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। যারা অন্যের ক্ষতি করেন তাদের জন্য রয়েছে ইসলামে কঠোর সতর্কবাণী। ইসলামিক শিক্ষায় বলা হয়েছে, অন্যায়, জুলুম বা কারো প্রতি অন্যায়ভাবে ক্ষতি সাধন করলে তার জন্য আখিরাতের শাস্তি হতে পারে। এছাড়াও এ পৃথিবীতে একজন ব্যক্তির করা অন্যায় কোনো না কোনোভাবে তার নিজের জীবনে ফিরে আসতে পারে। এটি আল্লাহর ন্যায় বিচারের একটি অংশ, যাতে প্রতিটি কাজের জন্য জবাবদিহিতা থাকে। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ইসলামে একটি গুরুতর পাপ এবং অত্যন্ত কঠোরভাবে এর নিন্দা করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন যে একজন নির্দোষ মানুষকে হত্যা করা মানে পুরো মানবতাকে হত্যা করার সমতুল্য, আর একজন মানুষকে জীবন দান করা সমগ্র মানবতাকে জীবন দান করার সমান। চলুন এবারে আসি কুরআনে বর্ণিত কিছু কথা নিয়ে। যে কেউ অন্যায়ভাবে প্রাণহানি ঘটায় সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করে ফেলল, এবং যে একজনের জীবন রক্ষা করে সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল। হত্যার পরিণতি সম্পর্কে ইসলামে কতগুলো কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে এক, আখিরাতের শাস্তি। কুরআনে এবং হাদিসে উল্লেখ করা হয়েছে যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলে আখিরাতের শাস্তি হবে অত্যন্ত কঠোর। কুরআনে বলা হয়েছে, যারা অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়েছে। তারা চিরকাল সেখানে থাকবে। আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হবেন, তাদেরকে অভিশাপ দেবেন এবং তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রাখা হয়েছে। 2, দুনিয়ার শাস্তি। ইসলামী আইন অনুযায়ী একজন নির্দোষ মানুষকে হত্যার জন্য কিসাস বা প্রতিশোধ নেওয়ার বিধান রয়েছে। কিসাস বলতে বোঝানো হয় যে হত্যাকারীর ওপর একইভাবে শাস্তি প্রয়োগ করা যেমন সে অপরাধ করেছে। দুনিয়ায় কিসাস হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে পারে, তবে ভুক্তভোগীর পরিবার চাইলে রক্তমূল্য হিসেবে তার ক্ষতিপূরণ গ্রহণ করতে পারে, যা হত্যাকারীর দিক থেকে একটি বিকল্প ব্যবস্থা। 3, সামাজিক বিশৃঙ্খলা। একজন মানুষকে হত্যা করা শুধু তার জীবনই কেড়ে নেওয়া নয়, বরং তার পরিবার, সমাজ এবং বৃহত্তর সম্প্রদায়ের ওপর একটি ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এটি সমাজে আতঙ্ক, প্রতিশোধ ও অস্থিরতা সৃষ্টি করে। 4, আত্মিক ও নৈতিক ক্ষতি। একজন মানুষকে হত্যা করলে হত্যাকারীর আত্মাও ক্ষতিগ্রস্ত হয়। তার মনে অনুশোচনা, দুঃখ এবং মানসিক অস্থিরতা জন্ম নিতে পারে, যা তাকে জীবনের সব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে পারে। 5, আল্লাহর ন্যায় বিচার। মানুষ হত্যার চূড়ান্ত শাস্তি আল্লাহর হাতে। যদি হত্যাকারী পৃথিবীতে কোনো শাস্তি না পায়, আখিরাতে আল্লাহ তাকে জবাবদিহিতার মুখোমুখি করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ইসলাম শিক্ষায় আল্লাহর ন্যায় বিচারের প্রতি এই বিশ্বাস মানুষকে অন্যায়ভাবে হত্যার পথ থেকে দূরে রাখার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা। অতএব ইসলামে জীবনকে অমূল্য হিসেবে বিবেচনা করা হয়েছে এবং কারো প্রাণহানি ঘটানো বা অন্যায়ভাবে কাউকে হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। এই শিক্ষার মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছে যেন তারা অন্যের প্রতি সদয় ও ন্যায়পরায়ণ থাকে এবং কারো ক্ষতি না করে। ইসলামে সহমর্মিতা, ন্যায়পরায়ণতা এবং সকলের কল্যাণ কামনা করার গুরুত্ব বারবার তুলে ধরা হয়েছে। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা ইসলামের পথে চলব, ইসলামের দিক অনুসরণ করব। আল্লাহ আমাদের সকলকে ইসলামের দিক মেনে চলার তৌফিক দান করুন। আমিন।